কিসের চাঁদা? এই আমার বাড়ি বঙ্কিমনগর, পরে নেবে। না না, বাড়ি বঙ্কিমনগর। খেয়ে আসলাম বাড়ির থেকে, পেটের ভাত তো সব হজম হয়ে গেল ঝাঁকিতে। তো দ্বিতীয় দিনের আর একটা ভিডিও শুরু হলো। বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। তো কালকে ভিডিওটা শেষ করার আগে বলেছিলাম আজকে যেতে হবে হচ্ছে, মানে কালকেই যাওয়ার কথা ছিল মাঝদিয়াতে, তো কালকে যাওয়া হয়নি। আজকে যেতে হবে সেখানে। এখন যাচ্ছি আরামঘাটা অফিসে, গাড়ি রাখবো। গাড়ি রেখে ট্রেনে করে যেতে হবে মাঝদিয়া। একা একা গাড়ি চালিয়ে বেলায় সারাদিন 60 কিলোমিটার 70 কিলোমিটার, এই যে একটু বক বক করা, গাড়ি চালানো, এইটুকুই আনন্দ। এদের আবার কিসের চাঁদা? এই আমার বাড়ি বঙ্কিমনগর, পরে নেবে। না না, বাড়ি বঙ্কিমনগর। সকালবেলা এই একটা পার্টি, সামনে আর একটা পার্টি আছে, শুধু চাঁদা। হ্যাঁ বলছে তুমি ইউটিউবার ইউটিউবার। এই যে আরেক চিল্লার পার্টি। আজকে তো ধরলো না এরা এখানে। আগের দিন বলে আমি তোমাকে চিনি না, কেউই চেনে না অবশ্য। আমরা যাদের সাথে পড়াশোনা করেছি, যেখানে মিশেছি, সেসব ছেলেপেলে সবাই যে যার কাজে ব্যস্ত, এবং তাদের কাউকেই দেখি না এসব জায়গাতে। হয় আমার থেকে তারা অনেক জুনিয়র, আর নারা যারা দাঁড়িয়ে আছে তারা আমার থেকে 3-4 বছরের সিনিয়র। তো স্বাভাবিক, বাড়ির আশেপাশে যারা আছে তাদের সঙ্গে মুখ চেনা জানা পরিচয় আছে, তাই বলে সবার সঙ্গে তো পরিচয় থাকে না। যাক গে, এসব কথা বাদ দাও, এখানে আবার কি হলো কে জানে। এই রাস্তা অবস্থা এত খারাপ হয়ে গেছে। ওই সাইডে আরেকটা রাস্তা আছে, ওটা আমার বাড়ির পেছন দিয়ে। তবে ওই রাস্তাটাতে যেতে গেলে অনেকটা ঘুরতে হয়, রাস্তাটা ভালো। ওই রাস্তাটা যখন খারাপ ছিল তখন এই রাস্তাটা ছিল ভালো, আর সব গাড়ি ঘোড়া এখান দিয়ে চলতো। আর অ্যাকচুয়ালি আমার বাড়ি হচ্ছে রানাঘাট থেকে মোটামুটি ডিস্টেন্স 5 কিলোমিটার মতো, আমার বাড়ির ডিস্টেন্স। রানাঘাট থেকে এইসব দিকে যে সমস্ত গাড়িগুলো যায়, আরামঘাটা বগুলা, এটা হচ্ছে শর্ট রাস্তা, পেছনের রাস্তাটা একটু ঘুরতে হয়। তখন চলতো সব এই রাস্তা দিয়ে, এখন ভেঙে গেছে, এখন আর এই রাস্তায় চলে না, এখন সব পেছনের রাস্তা দিয়ে চলে। কিছুদিন পরে ওটা ভাঙবে, এটা ঠিক হবে, তখন আবার এই রাস্তায় চাপ বাড়বে। আমাদের ভিডিও দেখ, বলেছিলাম আগের ভিডিওতে যে অফিসের যে বস বা মালিক আছে তাদের নেক্সট ট্রিপ পুরুলিয়াতে আছে, বেরোবে কিছুদিনের মতো। কালকে গেছিল তারা হচ্ছে কলকাতায় কেনাকাটা করতে, রাইডিং জ্যাকেট, তারপর গ্লাভস, হেলমেট, এসব কিনতে গেছিল। খেয়ে আসলাম বাড়ির থেকে, পেটের ভাত তো সব হজম হয়ে গেল ঝাঁকিতে। কালকে যখন ভিডিও করছিলাম এত লোকে তাকায়নি, নোটিস করেনি। আজকে মনে হচ্ছে বেশি তাকাচ্ছে, লোকে বেশি দেখছে মনে হচ্ছে আজকে আমাকে। ভেবেছিলাম একবার মাঝ দিয়ে যাবো ট্রেনে, ট্রেনে না গিয়ে বাইকে করে যাব, কিন্তু দেখলাম রাস্তা অনেকটা রাস্তা, আর মানে যেতে আসতে গেলেও অনেকটা ঘুরে যেতে হবে। ট্রেনে যতটা আমি শর্ট টাইমে যেতে পারবো, বাইকে যেতে গেলে আমাকে অনেকটা ঘুরে যেতে হবে, রাস্তাও বেশি। এবার সমস্যা, কোনো কিছুই সমস্যা হয় না, বেসিক্যালি হয় কি, মানে ট্রেনে যতটা শর্ট টাইমে আমি যেতে পারবো, আমার দেখো আমি তো এই রাইডিং বা ভিডিও বানানোর জন্য যে আমি বাইক চালাবো সারাদিন, এটা তো হয় না। আমাকে দেখতে হবে আগে কাজটা, কারণ সারাদিন আমাকে কাজগুলো কমপ্লিট করার পর এইগুলোর জন্য আমার টাইম বের করতে হয়। এইগুলোর জন্য আমাকে কোম্পানি টাইম দেবে না, কাজের পাশাপাশি এইটুকু তো অনেকটা শর্ট টাইমে হয়ে যাবে ট্রেনে গেলে। বাইকে গেলে সেখানে আমার তেল খরচাও আছে, প্লাস
টাইমও অনেক লাগবে। চলে এসেছি আমাদের অফিসে, প্রায় কাছাকাছি চলে এসেছি। টার্নিংটা ঘুরেই আমার কাজের জায়গা। চলে এসেছি, চলো আবার বেরিয়ে দেখা হচ্ছে।